একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোনো বক্সে যায়, তার উপরে যে কি গজব আর আযাব লানত আসবে, এইটা আল্লাহ গফুর ছাড়া কেউ জানে না। আমি সব মাহফিলে বলি যে আপনারা যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নেন, কিন্তু সাথে যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে। 53 বছর আমরা মরেছি, খুন হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, দেশান্তরিত হয়েছি, কারারুদ্ধ হয়েছি, গুম হয়েছি, লাঞ্ছিত হয়েছি। সবকিছুর মূল কারণ একটাই, এই কোরআনের কথা বলে এনে সেই জায়গায় বসিয়ে দিয়েছে শয়তান আর শয়তানের সংবিধান। কোরআনের আয়াত সংখ্যা কত? 6636। মাত্র 300 আয়াত হলো নামাজ, রোজা, হজ, যাকাতের। আর আয়াতগুলি কিসের? হ্যাঁ, আর আয়াতগুলিতে হলো কিভাবে বিশ্ব চলে, বিশ্ব চলবে, তুমি চালাবে, ঠিক নয় কি? তোমার পার্লামেন্ট কিভাবে চলবে, তোমার অর্থনীতি কিভাবে চলবে, বাজার কিভাবে চলবে, নারী সমাজ কিভাবে চলবে, সমরনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি। আমরা বস্তুবাদী এক শতাব্দী আমরা দেখেছি। এই বস্তুবাদী শতাব্দীর এখন ক্রান্তিকাল, বিদায়ের মুহূর্ত, আর একটি ইসলামিক আধ্যাত্মিক যুগের এখন সূচনা পর্ব ইনশাআল্লাহ। এখন নতুন করে ইসলাম পৃথিবীতে আবার আসবে, রিনিউ হবে, নবায়ন হবে, তাজদীদ হবে। এই সময়ে ইসলামের সামনে যে দাঁড়াবে, আকাশের মারের ছোটে ফেরাউন, নমরুদ, সাদ্দাত এদের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। নবীজি জন্ম লাভ করবেন, তার জন্ম হবে, সেই জন্মের প্রস্তুতি চলছে সাইয়্যিদুল মুরসালিনের। ইসলাম আসবে, নবী আসবেন মানে কি আসবে? ইসলাম আসবে। নবী আসবেন মানে কোরআন আসবে। আল্লাহ তাআলার আকাশ জমিন প্রস্তুতি নিচ্ছে। তার 55 দিন আগে আব্রাহা 60,000 বাহিনী নিয়ে ইসলাম যেখান থেকে আরো বিচ্ছুরিত করবে, সেই প্রাণ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার জন্য 60,000 বাহিনী নিয়ে আগমন করেছিল। সেই আশাটা ছিল বড় অসময়ের আশা, বড় অসময়ের আশা। আব্রাহা, তোর এই সময়টা নয়, এই সময়টা মুহাম্মাদের, শিশু মুহাম্মাদের, এই সময়টা কোরআনের। তুই এই অসময়ে সৈন্যবাহিনী নিয়ে কাবার উপরে আক্রমণ করতে এসেছিস। বিজয়ী হবে যে দিন, আসবেন যে নবী, তার প্রাণ কেন্দ্র গুড়িয়ে দিতে এসেছিস। দেখ তোর পরিণতি আমি আল্লাহ কি করি। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্রাকৃতির পাখি, পাখি মোকাবেলায় হলো হাতি, হাতির মোকাবেলায় পাখি। কি না পারেন মাবুদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতে যেহেতু রাইফেল নাই, মেশিন গান নাই, কালাশনিকভ রাইফেল নাই, AK-47 নাই, M16 নাই, এই জন্য রাইফেল, বন্দুক, মেশিন গানের কাজ তাকবীর দিয়ে সারাবো। দাও না তাকবীর যুবকরা। এমন
এখন মুমিনের সুসময়, বেঈমানের দুঃসময়। মুমিনের এখন বিজয়ী প্রভাত, আর বেঈমানের এখন পরাজয়ের সাজ সন্ধ্যা, তিমির রাত। ঠিক নয় কি? এখন কেউ আসবি না সামনে, বললাম সাবধান, কেউ দাঁড়াবি না সামনে। রোড ক্লিয়ার হয়ে যাবে আকাশ থেকে, আকাশের মারের ছোটে। একজন একটু দাঁড়াতে চেয়েছিল, নির্বাচনে পাশ করে ভেবেছিলেন ইমানদার জাতিটার একটা মাঠ দেই, শুধু মুখের বের করেছিলেন একটা কথা যে মধ্যপ্রাচ্য ঘাস লতা পাতা সহ জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ বললেন যে বড় অসময়ের কথা রে, কিছু ব্ল্যাক ম্যাজিক আছে, এগুলি করলে আমরা যে ম্যাজিকটা করে তার উপরে ছড়ে মারি। হাজার হাজার ব্ল্যাক ম্যাজিক আসে, আমরা এগুলো ম্যাজিশিয়ান যে তার উপরে চালাই দিই, বুমেরাং করে দিই। আল্লাহ তাআলা ওদের কথা ওদের দেশের উপরে মেরে দিয়েছে। এখন এমনটাই হবে ইনশাআল্লাহ। ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। বেঈমানদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত এখন ব্যর্থতায় পর্যবসিত হবে। এখন আমাদের কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। এখন বাংলাদেশের সবুজ পাতাগুলোর মধ্যে থরথর কাঁপুনি, যুবকদের মধ্যে কাঁপুনি, একটা কিছু করবই। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন যুবশক্তি, যুবকের সংখ্যা 1 নাম্বার। 1 নাম্বার। এত যুবক, এত কালো চুলের সমাহার পৃথিবীর কোন দেশেই এখন কোন সমাবেশে নাই। আল্লাহ তাআলা এই জন্যই বাংলাদেশ দিয়ে গোটা বিশ্বকে এখন কোরআনের ছায়ায় নিয়ে আসার একটা সিদ্ধান্ত আল্লাহর আছে। ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা মনে করি। প্রিয় ভাইরা, একটা দলের, কোন গোষ্ঠীর পতনের কিছু সিম্বল আছে, আলামত আছে। ওই আলামতটা দেখলে বুঝবেন যে এটা এখন শেষের দিকে যাচ্ছে। যেমন করোনা ভাইরাস ধরেছে কিনা, জিহ্বায় স্বাদ নাই, নাকে ঘ্রাণ শক্তি নেই, এইটারে ধরছে, ঠিক না? আলামত দেখে বোঝা যায় না? বাংলাদেশে রাজনৈতিক দলগুলোরে করোনা ভাইরাস টাইপের ধ্বংসাত্মক কোন ভাইরাসে ধরেছে কিনা এইটা বোঝার একটা জিনিস আছে, আলামত আছে, সিম্বল আছে। সেটা হলো কোন দল আলিম ওলামার বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে কিনা। যদি শুরু করেছে তো মনে করবেন যে শেষ। যদি এইটা হয় তাহলে বুঝবেন যে এটা এখন শেষ। আমি আশা করব বাংলাদেশের কোন দল, উপদল, ছোট দল, বড় দল, কেউই এই সর্বনাশা ধ্বংসাত্মক এই ভাইরাসটা নিজের দলের ভিতরে রাখবেন না। যে আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, এখন আলেমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা। কারণ নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের হেরিটেজ, তাদের আদর্শের উত্তরাধিকার, তাদের রেখে যাওয়া ঈমান,
তাদের রেখে যাওয়া জ্ঞান, তাদের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা, তাদের রেখে যাওয়া সব সমস্যার সমাধানের যেই প্রাণ কেন্দ্র আল কোরআন, নবীর সুন্নাহ, এই হেরিটেজ উত্তরাধিকার গুলো কাদের সিনায় আছে? বলেন। আলেম বিদ্বেষী মানে নবী বিদ্বেষী, নবী বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী মানে সে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন। তাইলে বাংলাদেশে আমি কিছু কিছু ইদানিং কিছু নারী, কিছু পুরুষকে দেখতে পাচ্ছি, তারা বলতেছে আলেমদেরকে নিয়ে কিছু দুর্ভাগা ফ্যাসিবাদীদের মতো একই বক্তৃতা একটু একটু করে শুরু করেছে। এইটা ভাই, এইটা দিল্লির বক্তৃতা, বাংলাদেশে না, বাংলাদেশে না। কারো ছিলে সিন্নি খাইলি মোল্লা ছিল্লি না। পৃথিবীর এই যে বিশাল মুসলিম জাহান, এটা আল্লাহ নবীকে দিয়েছেন, নবীদের পরবর্তীতে আলেমদের হাতে তুলে দিয়েছেন। এই বাংলাদেশ অর্ধ পৃথিবী, এই মুসলিম সাম্রাজ্য সূরা আন-নিসার 54 নম্বর আয়াতে বলেছেন, আমি কাকে দিয়েছি এই অর্ধ পৃথিবী, এই বিশাল সাম্রাজ্য। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আমি ইব্রাহিম পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, এই নবুয়তি খানদানকে দিয়েছি কোরআন, দিয়েছি হাদিস, আর এই দুটো বাস্তবায়ন করার জন্য দিয়েছি মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য। কাকে দিয়েছেন? আলে ইব্রাহিম মানে নবী, মানে নবীদের পরের আলেম সমাজ। আজকের সৌদি আরব, আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশ, আজকের ইন্দোনেশিয়া, আজকের এই যে বিশাল মুসলিম জাহান, এই গিফট আল্লাহ এক বন্ধু, তিনি আরেক বন্ধুকে দিয়েছেন। সেই বন্ধুর নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বন্ধুর নাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সব মুসলিম মানচিত্রে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা, ঠিক না? নবীজি বলে গেছেন না, আমার উম্মতের একটা দল থাকবে, ছোট্ট দল, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক্ক লা ইয়াদুরহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম। শত্রুর শক্তি যত বড় হোক, তার বিমান, তার F-35 ফাইটারের পাওয়ার যত বড় হোক, তার বোম্বিং পাওয়ার যত বড় হোক, তার ট্যাঙ্ক হাউইটজার কামানের ক্ষমতা যত বড় হোক, আমার উম্মতের একটা দল থাকবে আকাশের হেফাজতে মাহফুজ, আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, পৃথিবীর কোন শত্রুর ক্ষমতা নাই আমার উম্মতের ওই দলকে নিচ্ছিন্ন করবে, এই ক্ষমতা তাদের কারো হবে না। নবীজি যেন হাতের তালুতে সিনারিও দেখে দেখে বলছেন, এই যে হামাস, এই যে হামাস, কয়টা যুবক ছেলে, কয়জন? 20-30 হাজার। গোটা বিশ্ব শক্তির সমস্ত আক্রমণের যত উইপন্স, যত সর্বাধুনিক মারণাস্ত্র আছে, নাগাসাকি হিরোশিমার অ্যাটম বোমের চেয়েও
কয়েক গুণ বেশি বোম্বিং এখানে করা হয়েছে। কিন্তু প্রায় 2 বছরের আক্রমণের পর দেখা গেল হামাসের সংখ্যা এখন আরো 3 গুণ বেশি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মারতে পারে নাই। নেতানিয়াহু বলেছিলেন আমি তো 1-1.5 মাসের সব মৃত্যুর গোরস্থানে পাঠিয়ে দেবো এদেরকে, ঠিক না? দেখেছে গোরস্থানে পাঠানো তো দূরে থাক, এখন ক্ষমতার আসনে পাঠিয়ে দিয়েছে, ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের মতো কূপের তলায় পাঠিয়ে দিয়ে পরে ওখান থেকে গিয়ে মন্ত্রীর আসনে তুলে দিয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংবাদ পরিবেশন করে গিয়েছেন, অহম বিবাইতুল মাকদিস ওয়া আকনা বিবাইতুল মাকদিস, আমার ওই উম্মতের ওই অপরাজেয় আমার উম্মতের ওই ছোট্ট দলটা তারা মূলত থাকবে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এর আশপাশে। হাদিসটা সত্য হয়েছে কিনা? এখন যদি দুশ্মন মনে করে এর চেয়ে 1000 গুণ বেশি শক্তির অস্ত্র এনে মারবো, কাজ হবে? আরে ভাই, যে বোমা মারো সেই বোমাও তো মৌলবাদী। নমরুদে বোমাতে কি আছে? আগুন আছে, এই তো। তো এই আগুনের মধ্যে নমরুদে ফেলছিল না একজনকে, দেখা যায় আগুন নিজে মৌলবাদী। বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হায় রে আগুন, নমরুদ তোরে এত খরচ করে জ্বালাইলাম, আর তুই আমার দুশমন ইব্রাহিমরে তুই শান্তি দিলি না জ্বালাইয়া। তুই দেখতেছিস যে আরেক জঙ্গি, আরেক মৌলবাদী। আল্লাহু আকবার। এই মহাবিশ্বের সবকিছুই মৌলবাদী। সাগর যদি মৌলবাদী না হইতো তাহলে সাগর মুসা আলাইহিস সালামের পার করে দেয়, আর ফেরাউন এইভাবে মারে কেমনে? সাগর কত বড় মৌলবাদী! মৌলবাদী মারবা কেমনে রে ভাই? মারার যেটা দিয়ে মারবা দেখবা ওইটাও মৌলবাদী। গুলি করবা, গুলি হয় এই পাশ দিয়ে যাবে না, ওই পাশ দিয়ে যাবে না, পাগড়ি আটকে থাকবো। অনেক সময় ভেদ করে চলে গেছে, মরে নেই। কত অলৌকিক ঘটনা ঘটে। মুমিন আর কাফেরের লড়াইয়ের মধ্যে কখনো জয় পরাজয় অস্ত্র দিয়ে হবে না, কখনো না। এখানে বড় হাতিয়ার, অপরাজয় উইপন্স, যেটাকে কেউ হারাতে পারে না এই পর্যন্ত, সেই হাতিয়ারের নাম হলো ঈমান। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সবার ঊর্ধ্বে, আমেরিকার ঊর্ধ্বে, রাশিয়ার ঊর্ধ্বে, ইউরোপের ঊর্ধ্বে, ভারতের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে একটা হাতিয়ার যদি এই বুকে নাও, সে হাতিয়ার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে আছে কি না এটা? তাহলে পরাজয় অসম্ভব। পরাজয় কি অসম্ভব। বাংলাদেশে ফ্যাসিবাদ ফেরত আসার কিছু রিহার্সাল চলছে। তারিখ ঘোষণা করে যে 16 তারিখ আসতেছে, 20 তারিখ আসতেছে। আসলে আসতে চাচ্ছে আজকেই, কালকে। দূরবর্তী একটা তারিখ দেয় যাতে আমরা অসতর্ক হয়ে যাই, আচ্ছা দেরি আছে তো। কিন্তু এমন এক আধ্যাত্মিক গ্রুপ আমাদের হাতে আছে, তোরা যদি 7 সমুদ্র 13 নদীর ভিতরে ঢুকিয়েও কোনো খালি মুখ দিয়া না, খালি ব্রেনে চিন্তা করে যে এই কাজটা করবো, সাথে সাথে আমাদের আধ্যাত্মিক গ্রুপের কাছে বার্তা চলে আসে। ও ঘোষণার আগে আমরা জানি যে তুই এইটা তুই ভাবছ, বেটা পারবি না।
ইনশাআল্লাহ। শাহজালাল একটা জেলে গান বানাইছিলাম, ওরে ওর রাজা কর হিন্দি দালাল দৌড়ে পালা জাঙ্গা সামাল, ওই খেপেছে 360 আউলিয়া দাল, নতুন শাহজালাল সাথে জুল জালাল, আল্লাহ জুল জালাল। তাকবীর দাও না মিয়া। ভাই আমার একটা কাজীর দরবার আছে, একটা কাজীর দরবার ঘোষণা দিয়েছিল। কাজীর দরবার মানে হলো ইসলামিক বিচারকের এজলাস, ইসলামিক বিচারকের চেম্বার। এটারে আগের যুগে এটাকে বলতো কি কাজীর দরবার। আমার এখন ইচ্ছা হয় মোহাম্মদ আলী জিন্নাহ আর বঙ্গবন্ধুর মরণ উত্তর বিচার করা। এরা কেন কোরআনের কথা বলে, মোহাম্মদ আলী জিন্নাহ কোরআনের কথা বলে এই মানচিত্র অর্জন করে কদরের রাত 27 রমজান এই মানচিত্র ঘোষিত হয়েছে 47-এর 14 আগস্ট। দিনটা রাতটা ছিল কদরের রাত। এত বড় মহিমান্বিত একটা মানচিত্রে বলেছিল যে দিছি যাওয়ার কনস্টিটিউশন, তুই গাদ্দার মুনাফেক এটা পালন কেন করলি না? আপনারা একটা মামলা করেন তো দেখি, আমি বিচার করব মোহাম্মদ আলী জিন্নাহ মরণোত্তর বিচার। তুমি কেন এই কোরআন দিয়া শাসন করবে বলে সেই ওয়াদা রব্বুল আলামিনের সাথে তুমি খেলাপ করেছো? তোমার বিচার হওয়া উচিত। তোমার গাদ্দারির কারণে 71-এ লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। আবার বাংলাদেশ হলো কোত্থেকে ভারতের টয়লেটের পোছা গলা কিনা কয় সমাজতন্ত্র, তারপরে ওই যে ধর্মবাদ, তাই না? এগুলি এনে আমাদের জাতির উপরে ফেলে 53 বছর আমরা মরেছি, খুন হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, দেশান্তরিত হয়েছি, কারারুদ্ধ হয়েছি, গুম হয়েছি, লাঞ্ছিত হয়েছি। সবকিছুর মূল কারণ একটাই, এই কোরআনের কথা বলে এনে সেই জায়গায় বসিয়ে দিয়েছে শয়তান আর শয়তানের সংবিধান। এই পাপের সাজা আইয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবাই পেয়েছে। এইবার দেশটা জনগণের কাছে, এইবার জনগণের উপরে আসবে। জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোন বক্সে যায়, তার উপরে যে কি গজব আর আযাব লানত আসবে, এইটা আল্লাহ গফুর রহিম ছাড়া কেউ জানে না। এই কোরআন মহারাজ আল কোরআন এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই। পারলে তোরা ফিরাস, দেখি তোদের কত শক্তি আমরা দেখব, দেখার জন্য অপেক্ষায় আছি। তোরা অপেক্ষার প্রহর গণ, আমরাও গুনছি। আমরা দেখবো এইবার আলেমের বিরুদ্ধে কে দাঁড়াস, কোরআনের বিরুদ্ধে কে কথা বলার সাহস দেখাস। তার পরিণতিটা দেখার একটা শখ আছে, আগ্রহ আছে আমাদের। তার পরিণতি আমরা দেখে নেব ইনশাআল্লাহ। শাহজালালের হাতিয়ার, শাহজালালের হাতিয়ার, নারায়ে তাকবীর। কোরআনহীন এই বেঈমানি, এই ধর্ম ত্যাগী কর্মকাণ্ডের কারণে, এদের বিচার না হওয়ার কারণে এরা এখন আবার লেজ লড়াচ্ছে।
এরা এখন থাকতো ফাঁসির রশিতে ঝুলন্ত অবস্থায়, ঠিক নয় কি? তাহলে জীবনে আর এই শয়তানের নাম নিত না। ও ভাইয়েরা, আমাদেরকে এটা বুঝতে হবে, এই বাংলাদেশ চারদিকে শত্রু, শুধু আকাশের দুয়ারটা খোলা, আকাশের দুয়ার খোলা। যদি আকাশের মালিক তিনি সাথে আছেন ইনশাআল্লাহ, আমি আমার অসীম একটা সাহস ভিতরে কাজ করে, কারণ আমি রব্বুল আলামিনকে আমার শিশুকালে বন্ধু বানিয়ে রেখেছি। আমার শক্তির এই জন্য কোনো সীমা রেখা নাই, আমার সাহসের কোনো ইয়ত্তা নাই, কোনো বড় নাই। ভেতরে এমন একটা সাহস আমি বুঝি, আমরা দুই বন্ধু মিলে গোটা বিশ্বকে এখন কাঁপাই। ফাঁকা কথা বলি নাই, আমি গতকালও বলেছি, পৃথিবীর কোন শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। লিখে রাখো আমার বশিকপুরের বাইরা, লিখে রাখো, পারবে না ইনশাআল্লাহ। মাথা উঁচু করবে গুড়িয়ে যাবে, মাথা উঁচু করবে গুড়িয়ে যাবে। এই পর্যন্ত মনে হয় 136 না কতবার মাথা উঁচু করেছিল এই বাংলাদেশে, একবারও পারে নাই, সামনে আর মোটেও পারবে না, পারার কোনো ক্ষমতা নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। যখন মুসা আলাইহিস সালামকে লোকেরা বলছে ফেরাউন তো লক্ষ লক্ষ বাহিনী নিয়ে পিছনে এসে গেল, ধরা পড়ে গেলাম, মুসা আলাইহিস সালাম অমিত বিক্রমে বলল, কাল্লা, কঠিন কালেও আমি ধরা পড়বো না, আমি ধরা পড়ার মতো মানুষ না, সেই নবী না আমি। আমার সাথে অনন্ত শক্তির বন্ধু আমার সাথেই তিনি আছেন, তিনি আমাকে এমন পথ বের করে দেবেন যেখান দিয়ে আমি তুমি তোমরা সকলেই পার হয়ে যাব। হয়েছে কিনা? মাঝে মধ্যে মাহফিলে বসলে কিছু গোপন কথা বলি, আপনাদের জন্য বলি, আপনারাও যাতে আল্লাহকে বন্ধু বানিয়ে সেই সাহসটা নিতে পারেন, সেই সাহসটা নিতে পারেন। আসলেই এখন আর সময় নাই আল্লাহরে মাহবুদ বানান, অ্যাটম বোমরে মাহবুদ বানাইয়া কেউ পূজা করেন না। এখন তো নিউক্লিয়ার বোমও একটা মাহবুদ, আল্লাহ থেকে বেশি ভয় ভাই ওইটারে। আপনি যেটারে আল্লাহর জায়গায় নিয়ে আসবেন, আল্লাহর মতো ভয় পাবেন, সেটাই তো মাহবুব। নিউক্লিয়ার বোম আল্লাহর অনুমতি ছাড়া বাস্ট হবে? আমার তো বিশ্বাস হয় না কোন ইমানদার গ্রাম সমাজের উপরে এটা বাস্ট হয়ে সর্বনাশ করতে পারবে, আমার বিশ্বাস হয় না। ওইটা বাস্ট হওয়ার আগে আল্লাহ মুমিনদেরকে মাটির নিচে নিয়ে যাবে, ওরা গর্ত করে মাটির তলে ঢুকে যাবে। নবীজি এই নির্দেশনাগুলি দিয়ে গেছেন, বাতনুল আরদি খায়রুল লাকুম মিন যারিহা, ভূগর্ভ ভূপৃষ্ঠ থেকে উত্তম হবে এমন একটা সময় তোমরা দেখবা সামনে। ফিলিস্তিনে যে 3 গুণ হামাস বেরিয়ে আসলো, কই ছিল এরা? পিঁপড়ার মতো শীতকালে পিঁপড়া করে কি 3 মাসের খাবার নিয়ে মাটি নিচে চলে যায়, ওগুলি ওরকম। মাটির নিচে জীবন চলে নাকি চলে না? চলে। মাটির নিচে পানি আছে, পানিতে অক্সিজেন আছে, পানি থাকলে কি থাকে? অক্সিজেন থাকে। অতএব কেউ যদি 100 ফিট গভীর কূপ খনন করে নিচে যদি পানি থাকতে দেয়, 100 ফিট নিচে গেলেও সে মরবে না, কারণ পানিতে অক্সিজেন সাপ্লাই পাবে। দলিল কি? দলিল ইউসুফ আলাইহিস সালাম কূপের তলায় ফেলে দিয়েছিল, গভীর কূপ, কিন্তু যেহেতু পানি ছিল, অক্সিজেন ছিল, মরে নাই। লিল্লাহি তাকবীর। এখন টার্গেট করে করে গরম ওয়াজ করতেছি, কারণ গোটা বাংলাদেশকে উত্তপ্ত রাখতে হবে, ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করা যাবে না। এই জন্য ঠান্ডা হলেই মহাবিপদ আসবে, ঠান্ডা হলে মহাবিপদ আসবে। ও ভাইরা, বলতেছিলাম কি, কোন দলের সর্বনাশের কারণ
আলামত ফুটে উঠবে, বুঝবেন যে এই দলটা টেকবে না যদি দেখেন সেই দলের নেতারা আলেমের। বিগত হাসিনা সরকার সবচেয়ে বড় ধ্বংসের মুখে পড়েছে এই আলেম বিদ্বেষের কারণে। জালেম মরে, আলেমেরে হিংসা করে নাকি? আলেমেরে হিংসা করো, আলেমেরে হিংসা করো না। দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা মান ফিহা। নবীজি বলেন দুনিয়া মালউন, অভিশপ্ত। দুনিয়া সবকিছু অভিশপ্ত, শুধু চারটা জিনিস অভিশাপ মুক্ত। একটা জিনিস যিকরুল্লাহ, আল্লাহর জিকির, অভিশাপ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের মধ্যে কোনো অভিশাপ নাই, কারণ রহমত বরকতের আলোতে ভরা জিকির গুলো। যিকরুল্লাহ, চারটা জিনিসের এক নম্বর যেটা অভিশাপ মুক্ত সেটা কি? আল্লাহর জিকির। দুই নম্বর ওয়ামা ওয়ালা, আল্লাহর প্রিয় যত জিনিস, মেসওয়াক আল্লাহর প্রিয়, অভিশাপ মুক্ত। মসজিদ আল্লাহর প্রিয়, অভিশাপ মুক্ত। হিজাব আল্লাহর প্রিয়, অভিশাপ ক্ষতি মুক্ত, ঠিক না কি? দাড়ি আল্লাহর প্রিয়, ক্ষতি মুক্ত, অভিশাপ মুক্ত। আল্লাহর প্রিয় জিনিসগুলিতে অভিশাপ নাই। আর কয়টা রয়েছে? সেই দুইটা হলো আলেমের সাথে জড়ানো। আলেমন আও মুতাআল্লিমুন, এই পৃথিবীর আর যে দুইটা জিনিস অভিশাপ মুক্ত হাজারো কোটি জিনিসের মধ্যে, সেই দুইটা জিনিস হলো আলেম আর আলেমের ছাত্র। আল্লাহু আকবার। আজকে সারা বাংলাদেশের শতকরা 95 জন মুসলমান আলেমদের ছাত্র এই মাহফিলে। আল্লাহু আকবার। যারা মাহফিল কি ভালোবাসে, মাহফিলে বসে শুনে, তারা অভিশাপ মুক্ত। আর যারা মাহফিলের বিরুদ্ধে কথা বলে, অনেকের জ্বলতেছে, কয় যে দেশটারে কি বানাই ফেলাইলো, তালেবান বানাই ফেলাইছে রে, দেশটারে তালেবান বানাই ফেলাইছে। আরে বাবারে, তালেবানে তো হইছে, তালেবানে তো বাঁচাইছে। তালেবান মানে ছাত্র, তো করে বাঁচাইছে কে? তালেবান মানে কি? ছাত্র। তো করে যারা উদ্ধার করেছে মরা জাত, হ্যাঁ, তারা, তাদের নাম কি? ছাত্র সমন্বয়ক। তালেবান হলো আরবি ফার্সি, আর ছাত্র হলো বাংলা। টিচার মানে শিক্ষক, শিক্ষক মানে কি? টিচার। জিনিস এক না দুই? একই তো। কয় তালেবান মানে এমন গাদার গাদা। তালেবান মানে যে ছাত্র, স্টুডেন্ট, এটাও বুঝেন। এইসব গাদারা রাজনীতি করতে পারে? হ্যাঁ, রাজনীতি করবো আমরা। এখন গোটা বিশ্বটা চালাই আছি, গোটা বিশ্বের অর্ধেক আগে খাইছি, এখন বাকি অর্ধেক খাবো ইনশাআল্লাহ। সমস্ত দিন ধর্মের উপরে এখন বিজয়ী হয়ে যাবে, শক্তিমান হয়ে যাবে, ঊর্ধ্বে উঠে আসবে এই দিন, এই ইসলাম। আমেরিকার আগুন দাবানলে পড়ে আমেরিকার পাবলিক বলতেছে, জনাব ট্রাম্প, ইসলাম, ইসলাম, ইসলাম ছাড়া কোনো সমাধান নাই, নাই। ভূমিকম্প আসবে, সমাধান কি? ইসলাম। আকাশ থেকে পাথর পড়বে, সমাধান কি? ইসলাম। দেশ মহাদেশ তলিয়ে যাবে, সমাধান কি? ইসলাম। সমাধান কি? ইসলাম। একের পর এক বিপদের পর বিপদ, মহাবিপদ আসতে থাকবে, সমাধান কি? ইসলাম। ইসলাম এমন একটা জিনিস, সকল সমস্যার সমাধান এখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফ্রান্সের একটা ঘটনা মনে হয় আপনাদেরকে বলছিলাম কিনা, এটা রুকিনপুর না? রুকিনপুর। এখানে একটা স্কুলও তো আছে মানে, জনাব লোকমান মাস্টার সাহেব এই স্কুলে তো শিক্ষকতা করেছে।
হ্যাঁ, উনি আমার বড় ভগ্নিপতি, মারা গেছেন। আমার বোনও নাই, বড় বোনও নাই। উনি ওনার গোটা জীবনটাই প্রায় এখানে গেছে, তাই না? অফিসার অনেক অনেক ইংরেজিতে খুব দক্ষ ছিলেন উনি, আর্মি ম্যান ছিলেন, ভালো ছিলেন। রুকিনপুর। কোরআন যে সবকিছুর সমাধান। ফ্রান্সের একটা হাসপাতালে দুটো বাচ্চা হয়েছে, ছেলে আর মেয়ে। এখন নার্সরা ওটা অসতর্ক ছিল, দুটো বাচ্চা একসাথে হয়ে গেছে। এখন কোন মায়ের ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা, এটা ওই সময়ে ওই যন্ত্র আবিষ্কার হয় নাই যে ডিএনএ টেস্ট করে বের করবে, তখন এগুলি ছিল না। এখন হাসপাতালে তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, কারণ এত বড় একটা সর্বনাশ হয়েছে। এখন ছেলে বাচ্চা কোন মায়ের, মেয়ে বাচ্চা কোন মায়ের একই সাথে হয়েছে, ওরা খেয়াল করতে পারেনি, শনাক্ত করতে পারেনি। এখন ওদের হাসপাতাল বাঁচাবার জন্য দিক বেদিক ছুটাছুটি করতেছে, কি উপায়। সাধারণত ছেলের দিকে সবার আগ্রহ, উভয় মায়ে বলতেছে ছেলেটা আমার, মেয়েটা তোমার। বিশাল গন্ডগোল। তখন আজহার বিশ্ববিদ্যালয়ের একদল ওলামা ফ্রান্স ভ্রমণে ছিলেন। এরা কোনো দিকে কোনো সমাধান না পেয়ে ওনাদের কাছে গেল যে আপনাদের কোরআনে নাকি সবকিছু সমাধান পাওয়া যায়, তো আমাদের এমন একটা কেস, এমন একটা ঘটনা হয়েছে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে, এখন কোন মায়ের কোনটা আমরা তো বুঝতেছি না। তো একজন আলেম বলেন, একটা কাজ করেন, আপনারা দুই মায়ের কিছু দুধ দুইটা কাপে করে, আলাদা কাপে করে 2 কাপ দুধ নিয়ে আসেন। আনলো। তো ওই আলেম সাহেব বলতেছেন, এখন এই দুধগুলি পরীক্ষা করেন, যেই দুধগুলির মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, বিভিন্ন জিনিস দেখবেন ডাবল ডাবল, এটা ছেলের মা। আর যেটা একটু কম কম, এটা মেয়ের মা। ছেলেগুলি দুষ্ট বেশি, এগুলির পাওয়ার বেশি, ট্রাক মার্কা, বুঝলেন না? ট্রাকে তো খায় বেশি, এটা লাগেও বেশি, ঠিক না? প্রাইভেট কারে খায় বা কদ্দুর। তো আশ্চর্য হয়ে তারা পরীক্ষা করলো, দেখলো যে হ্যাঁ, দুইটা দুধ 2 রকম। আল্লাহু আকবার। হ্যাঁ, তারা হতবাক হয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই এটা এটা কোথায় আছে? বলে তো সূরা নিসার মধ্যে সম্পত্তি বন্টনের আয়াতের মধ্যে আছে। আল্লাহু আকবার। লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। পুরুষের জন্য মেয়ের ডাবল ডাবল, মেয়ে যা পাবে পুরুষ ছেলেটা তার দ্বিগুণ পাবে, খরচ বেশি। এবার মহিলার আবার কইেন না, আল্লাহ আমাদের কমেছে। আরে বাবা, তোমার কম দেয় নাই, তুমি তো তুমি বিয়ে হইলে স্বামীর কাছ থেকে পাইবা, আর ওই ছেলেটা বিয়ে করলে মোহরানা দাও রে, আবাদ দাও রে, বরণ পোষণ দাও রে, অলংকার দাও রে, বেচারা তো ফকির, এমনি ফকির ভূত, আরো যায় যায় অবস্থা, ঠিক না? তো ওই জন্য আল্লাহ তাআলা ওরে একটু বাঁচাবার জন্য সিস্টেমটা করেছে। কারণ পুরুষ যা আয় করে সবই ব্যয়ের খাত, মেয়ে যা আয় করে ব্যয়ের খাত কিচ্ছু নেই। সে রেখে দিলে তার উপরে কোনো গুনাহ নাই, সে রেখে দিতে পারে। কিন্তু পুরুষের তো দায়িত্ব, ফরজ, স্ত্রী পালতে হবে, সন্তান হলে সন্তানকে পালতে হবে, অসুস্থ হলে চিকিৎসা করতে হবে, যা যা লাগে সব দিতে হবে, আলতা দিতে হবে, স্নো পাউডার দিতে হবে, কোনটা দিতে না হবে সবই দেওয়া লাগবে। তো বেচারা তো খরচ করতে করতে পকেট খালি, নাকি? তো এই জন্য মহিলাদের এখানে আল্লাহর বন্টন শুনে গাধার মতো প্রতিক্রিয়া করার কোনো কারণ নাই। বুঝবান হবেন, বুদ্ধিমতী হবে। তাহলে আজকে বাংলাদেশের যে সমস্যাটা, একটা মারামারি লাগার কিন্তু প্রস্তুতি চলছে। আপনারা যে যাই বলেন, অন্তরে অন্তরে মিল খাচ্ছে না। কেউ ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছে, ফ্যাসিবাদকে বিরোধী দল বানাতে চাচ্ছে। ওই দিল্লির সাথে ওই সেই কিচ্ছা কাহিনী আবার। হ্যাঁ, দিল্লি ক্ষমতা দিবে। দিল্লি যদি এইবারও ভুল করে, 53 বছর সহ্য করেছি, আর 53 সেকেন্ডও আর সহ্য করবে।
53 সেকেন্ড না, ইনশাআল্লাহ। কথা জিহ্বা দিয়ে বাইরে হয়ে গেছে, এই কথা বন্ধু রব্বুল আলামিন তিনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। অত্যাচার, নির্যাতন, দাদাগিরি, আধিপত্যবাদ 53 সেকেন্ড আমরা মেনে নেব না। ওদের বাবা ভাঙ্গা, খ্রিস্টানদের বাবা ভাঙ্গা একটা লোক আছে, ভবিষ্যৎবাণীটা নি করে। আবহাওয়ারা ওই গোপন ব্যাগটা ও চুরি করে পাইছে কোথাও, তো ওনার নাম তো নেয় না, নিজেদের মুখ দিয়ে কাছে 2040-এর মধ্যে গোটা ইউরোপ মুসলমান হয়ে যাবে। তাকে তুমি 40-এর হিসাব করো, আমি তো দেখি তার আগেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মানুষ এখন আর যাবে কোথায়? বাংলাদেশের টিকটক ছেলে মেয়েরা, আমি খুব দুঃখ পেতাম যখন দেখতাম আমার এই নতুন প্রজন্মটা, আরে ওই পাবজি, ওই তারপরে টিকটক, তারপরে আরো জানি এগুলো নামও তো আমরা জানি না, সারা দিন চোখের নিচে বসে বসে খালি মায়ের লগও কথা নাই, বাবার লগও নেই, চোখের নিচে খালুয়াতে চলে গেছে সাধনা, চকির তলে সাধনা করে, মোবাইল সাধনা, ঠিক না? আল্লাহ তাআলা কি মায়া যে উনি করেছেন, এক টানে কোটি কোটি টিকটক প্রজন্মকে এনে একেবারে রাজনীতির রাজপথে এক টান দিলেন হৃদয়গুলিকে। আল্লাহ وَكَانَ أَبُوهُمَا صَالِحًا, এদের বাপ যে ভালো ছিল, এদের বাবাগুলি যে ভালো ভালো মা বাবার ফল আছে, সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশের বুড়া বুড়িরা, কত আল্লাহওয়ালা মানুষ এই দেশে, সারা পৃথিবীতে এমন ইমানদার মানুষ এখন নাই, খুঁজে পাওয়া যায় না, এত বিপুল সংখ্যক, এত আবেগ, একটা মাহফিলে 20 লাখ 25 লাখ লোক হয়, এটা আমেরিকা, ইউরোপ, আরব কোন দেশে, কোন মহাবিশ্বে, কোন মহাদেশে কেউ স্বপ্নে কল্পনা করতে পারে। কিন্তু এখানে হচ্ছে কি না? হ্যাঁ, আল্লাহ তাআলা যে এদের বাবারা ভালো ছিল, এদের মায়েরা ভালো ছিল, এই বাংলাদেশের শিশুকালে যখন গ্রামগঞ্জে হাঁটতাম, প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম, প্রত্যেকটা বাড়ি থেকে, ঠিক নয় কি? আর এই বশিকপুর ইউনিয়ন, আমাদের আশপাশ তো ছিল ওলিয়া উলিয়ার খনি, সব আলিম ওলামা, এট এ টাইম 1600 আলেম এই বশিকপুর ইউনিয়নে ছিল। এবং ছোটখাটো না, এক একজন গোটা ভারত মহাদেশ জয়ী গোল্ড মেডেলিস্ট মৌলানা আব্দুল্লাহ, উমেদপুর বাড়ির হযরত মৌলানা আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, কলকাতা আলিয়ায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট সমগ্র ভারতবর্ষে, এই বশিকপুরেরই সন্তান ছিলেন। এই যে নান্নু আছে না, বিএনপির নান্নুর দাদা গোল্ড মেডেলিস্ট, আমার বাবা ওনার ছাত্র ছিল, বাবা গল্প করতেন। আপনারা হাসেন কেন ভাই? বাবা দাদা স্যার হোক, সমস্যা আছে কোন? আলেমদের সন্তানরাই বুদ্ধিমান বেশি হয়। আপনি গবেষণা করলে দেখবেন যে এই সন্তানদের বাবা মা আলেম আলেমা, সেই সন্তানদের মেধা অনেক গুণ বেশি হয়। কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন, এটা আলেম লাগে না, যেই কোরআন পড়বে তার সন্তানদের মেধা সেই হারে বাড়বে। কারণ গোটা কোরআনটাই হলো মেধার কিতাব। কিসের কিতাব? লাআল্লাকুম তাআকিলুন। আমি এই কোরআন দিয়েছি তোদের আকল সৃষ্টি হওয়ার জন্য, যাতে তোদের ভিতরে বিবেক তৈরি হয়, আকল তৈরি হয়, ইন্টেলিজেন্স তৈরি হয়, তোরা বুদ্ধিমান হতে পারিস। এই জন্য কোরআন নাযিল করেছি।
কোরআন আগা গোড়া পুরোটাই ইন্টেলিজেন্সের নাম, জ্ঞানের নাম, বুদ্ধির নাম। এই জন্য কোরআন যে যত বেশি পড়বে তার বুদ্ধি জ্ঞান তত বেশি বাড়বে। প্রিয় ভাইরা, প্রিয় বশিকপুরবাসী, আমি আলেমদের নিয়ে কিছু কথা বলেছি। আমি সকল দলের জন্য বলছি, সকল দল, প্রত্যেক দলের উপরে ফরজ তাদের কর্মসূচি পাল্টানো। কর্মসূচি পাল্টে সকল দল, তুমি জেনারেল দল হও আর ধর্মীয় দল হও, তুমি ঘোষণা করতে হবে যে আমার সংবিধান আল করো। আমরা জিআর বিএনপি আমরা চাই, প্রেসিডেন্ট জিআর বিএনপি চাই। জিয়া কি ছিলেন আমি জানি, হিজবুল বাহাস সফরে 3 দিন জিয়ার সাথে আমি ছিলাম। ইসলামী রাজনীতি বন্ধ ছিল। 7 নভেম্বর জিয়া ক্ষমতায় এসে সেই প্রায় নিচ্ছিন্ন হয়ে যাওয়া আলিম ওলামা ইসলামী দলগুলোকে টেনে তুলেছেন উনি। ওনার দলের সংবিধান কি? কোরআন। সকল দল, যত দল আছে বাংলাদেশে, সকল দলের আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বাঁচার জন্য ঘোষণা দিলাম, তোমাদের সংবিধান কি? আল কোরআন। তুমি যেই দলে করো বাঁচতে পারবা না। তুমি যদি এই কোরআনের সাথে এখন এই মুহূর্তে ডিনাই করতে থাকো, আলেম সমাজকে ডিনাই করতে থাকো, তাহলে তোমার জীবন টিকবে না, তোমার এই বাংলাদেশের স্বাধীনতাও টিকবে না, তোমার অখণ্ডতাও টিকবে না। তোমার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে যুদ্ধ করে, লড়াই করে কোরআন মুখে আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ, সেটা আমরা করব। কোরআন যে ফরজ, কোন সন্দেহ আছে? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, যিনি, যে আল্লাহ তোমার উপরে কি ফরজ করেছেন? কোরআন। কোরআন ফরজ করেছে। এজন্য যে ভাই আমার তো দলের এই ম্যানিফেস্টো, আমার দলের এই কর্মসূচি, এগুলি 5ই আগস্টে অতীতের সব দল রহিত হয়ে গেছে। অতীতের সকল জেনারেল ম্যানারেল যা দল আছে সব কর্মসূচি রহিত, বাতিল, ওটা নাই। এখন তাজদীদি যুগ, সংস্কারের যুগ, নবায়নের যুগ শুরু হয়েছে। নতুন করে ভাবো, নতুন করে কোন জিনিসকে ম্যানিফেস্টোতে নিয়ে আসবা, কর্মসূচিতে নিয়ে আসবা, চিন্তা করো। যদি নতুন চিন্তা না করো তাহলে ঘরে গিয়া নাকে তেল দিয়ে ঘুমাও, রাজনীতি তোমার করা লাগবে। একেবারে ফাইনাল কথা শোনাই দিলাম, ফাইনাল কথা। কারণ আমি শিশুকাল থেকে এই যুগগুলি স্টাডি করি, কিয়ামতের আলামতে স্টাডি করি, কোন যুগে কি হতে পারে, এগুলি আমার শিশুকাল থেকে আল্লাহ তাআলা আমরা কেন জানি, হয়তো বা এখন এই কাজে লাগবে, এই জন্যই আমি সেই বাচ্চা কাল থেকে এগুলির গবেষক ছিলাম, আমার কাছে ক্লিয়ার। অতএব 5ই আগস্টের আগের রাজনীতি কেউ আর বাংলাদেশে খাওয়াইতে যায়েন না, খাবে না, খাবে না, খাবে না। সবাই পাল্টে যান, বদলে যান, কোরআনকে নিজের সংবিধান ঘোষণা করেন যে আমরা মুসলিম হিসেবে, ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমরাও তো আমাদের দলের মধ্যে ইসলামকে নিয়ে আসবো। ঠিক নাকি? প্রিয় বন্ধুরা, এখন আমরা সেই যুগের একেবারে দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। আপনারা আগামী দিনগুলোতে এই ঘটনাগুলি প্রত্যক্ষ করবেন, যে এই ঘটনাগুলি কিছুটা আমি এখানে আলোকপাত করেছি। তো শেষ কথা হলো, কোন মুসলিম যদি অমুসলিমের পক্ষ নেয় সে আর মুসলিম থাকে না। কোন মুসলিম যদি অমুসলিমদের পক্ষ নেয়, মুসলিমদের স্বার্থ বিক্রি করে, মুসলিমদের আদর্শ ধ্বংস করে,
মুসলিমদের কোরআন কিতাব পিছনে ফেলে দিয়ে যদি অমুসলিমদের দিকে টানে, সে আর মুসলিম থাকে না। এটা ইসলাম ভঙ্গের সর্বসম্মত 10টি কারণের একটি কারণ। ও ভাইয়েরা, এই জন্য আপনারা এটা বলবেন না যে আলেম সমাজ এখন মাহফিলে রাজনীতি করে। ভাই, ওজুর ওয়াজ সারা জীবন করেছে, নামাজের ওয়াজ সারা জীবনটা করেছে, ঠিক নয় কি? রোজার ওয়াজ, জাকাতের ওয়াজ, হজের ওয়াজ সারা জীবনটাই তো করেছে। আল কোরআনে এই মাসলাগুলি আছে মাত্র 300 আয়াত। এই আয়াতগুলির পরিমাণ সংখ্যা কত? 300। কোরআনের আয়াত সংখ্যা কত? 6666। আমাদের দেশীয় গণনা, আর আরাবিয়ান গণনা হলো, কারি হাফসার গণনা হলো 6236। এটা হলো দাড়ি কমা, কেউ এখানে দেয় কেউ এখানে দেয়, ওটা নিজস্ব বিষয়। তো 6000 প্লাস। মূল কথা কি? 6000। মাত্র 300 আয়াত হলো নামাজ, রোজা, হজ, যাকাতের। আর আয়াতগুলি কিসের? হ্যাঁ, আর আয়াতগুলিতে হলো কিভাবে বিশ্ব চলে, বিশ্ব চলবে, তুমি চালাবে, ঠিক নয় কি? তোমার পার্লামেন্ট কিভাবে চলবে, তোমার অর্থনীতি কিভাবে চলবে, বাজার কিভাবে চলবে, নারী সমাজ কিভাবে চলবে, সমরনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি। কি হবে একটা পরিবার, পারিবারিক বিধান, কত কত আয়াত। সমাজে তুমি কি কি আদর্শ, চুক্তি, শর্ত তোমাকে মানতে হবে, সামাজিক হতে হলে কি কি পালন করতে হবে, এই সব বিষয় নিয়ে তো 6000 আয়াত, নাকি? তাই না? আপনি যদি বলেন হুজুররা ওই আয়াতগুলি বলে কেন, এখন হুজুররা খারাপ, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? এগুলি অজ্ঞতা। কোন দল, আশা করি আলিম সমাজের সমালোচনার মতো ধ্বংসাত্মক কোন কাজ করে দলকে ডুবাবেন না। আলেমদের নামে নেবেন না, নাম নিলে শ্রদ্ধা করে নেবেন। আর যদি আপনার ভিতরে জ্বলে, তাহলে অন্তত নিজেরা সামনে রাখেন, মুখে আনবেন না আলেমদের বিরুদ্ধে কোনো কথা। আল্লাহ তাআলা মোটেও সহ্য করবেন না। বহু মজলুমিয়তের পরে আলেমদের হাতে দেশটা আল্লাহ দিয়েছেন। এই মুহূর্তে এগুলি যারা বলেন, তারা দলের ক্ষতি করেন, দলের সর্বনাশ করেন, নিজেরও সর্বনাশ করেন। এগুলি করবেন না। আমি কথা লম্বা করব না, যেহেতু আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন। আসলে অল্প কটা কথাই উপকার দেয়, যেগুলি মনে থাকে, আইকিউতে থাকে, অন্তরে যেগুলো দাগ কাটে। কোরআনের ওই কথাগুলি নিয়ে চিন্তা করতে হয়, ভূমিকা কি আমার হওয়া উচিত, এটা ভাবতে হয়। আমি সব মাহফিলে বলি যে আপনারা যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, নেন, কিন্তু সাথে যুদ্ধ প্রস্তুতি নিতে হবে। যুদ্ধ প্রস্তুতি নিতে হবে। আমাদের ভাগ্য অনেক বড়, তবে সেটা রক্ত গঙ্গা পার হয়ে সেই সৌভাগ্যের জিনিসগুলি আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন।